হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার ইউটিউবের প্রথম ব্লগ। আজ হচ্ছে সরস্বতী পুজো, তাই সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি। আমাদের বাড়িতে পুজো হয়, তাই বাবা কালকেই প্রতিমা নিয়ে চলে এসেছে। পুজোর আগের দিন তো প্রতিমার মুখ দেখতে নেই, তাই বোন আজকেই পেপারটা সরালো। দেখো মায়ের মুখটা কি মিষ্টি। আর এদিকে বাবাও সব পুজোর আয়োজন শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতে সব পুজো প্রায় বাবাই করে থাকে, কয়েকটা পুজো বাদ দিয়ে। আর আমিও এসে গেছি বাবাকে একটু হেল্প করতে। বাবা আজকে এত সকাল সকাল পুজো শুরু করে দিয়েছে। আসলে বাবার আজকে একটু তাড়া আছে, বাবার স্কুলেও যেহেতু সরস্বতী পুজো হয়, তাই বাবাকে সেখানে যেতে হবে। যাই হোক, আমিও রেডি হওয়ার টাইম পাইনি, ওই অবস্থাতেই পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তো পুষ্পাঞ্জলি দিয়ে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে পার্পল কালারের একটা শাড়ি পরেছি, এটা মায়েরই শাড়ি, মাই পরিয়ে দিয়েছে। তারপর একদম হালকার মধ্যে মেকআপ করে আমি রেডি হয়ে গেছি। দেন মা দিল পুজোর প্রসাদ, সেটা খেয়ে আমি আর বোন বেরিয়ে গেলাম আমাদের পাড়ার যে ঠাকুরটা হয়েছে সেটা দেখতে। প্ল্যান তো ছিল বাইরে যাওয়ার, বাট হলো না। এই দেখো আমাদের বাড়ির ব্রিজ, আসলে আমাদের নতুন গেট লাগানো হবে, তাই দুপাশে দুটো বড় বড় গর্ত খোঁড়া আছে। কেউ যদি অন্ধকারে আমাদের বাড়ি আসে না, পুরো শেষ। আমার বোন ভীষণ ক্যামেরা শাই, তাই আমি ওকে জোর করে বলছি আয় রে। যাই হোক, এটা হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপটা, খুব সিম্পলের মধ্যেই সাজানো আছে। এই যে পাড়ার প্রতিমা। যাই হোক, প্রণাম টনাম করে তারপর আমি আর বোন বাড়ি ফিরে এসেছি। এটা হচ্ছে সন্ধেবেলা। সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে প্রচুর রকমের পিঠে হয়, তাই মা এই যে পিঠের আয়োজন অলরেডি শুরু করে দিয়েছে। এখানে মা করছে তাওয়া পিঠে, এটা সিমের কি লাউয়ের আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, আমিও এসে গেছি মাকে হেল্প করতে। আর মা এই যে আমাকে বসিয়ে দিয়েছে আলু নিয়ে। এই আলুগুলো দিয়ে হবে আলুর বড়া, যেটা আমার খুবই প্রিয়, তাই মা বলছে তোর প্রিয় খাবার, তাই আলুগুলো তুই মাখ। যাই হোক, আলুগুলো সব স্ম্যাশ করে ব্যাটারটা আমি রেডি করে দিয়েছি। আর এদিকে মা আমাকে বলছে ক্যামেরা একদম আমার দিকে ঘোরাবি না। তো যাই হোক, ব্যাটার রেডি। আর হ্যাঁ, প্রথমেই বলি আমি কেন ক্যামেরার সামনে কথা বলছি না, তার কারণ হলো আমি নিজেও প্রচণ্ড ক্যামেরা শাই। তাই ভাবলাম প্রথম ব্লগটা ভয়েস ওভার দিয়েই আপলোড করি। ক্যামেরার সামনে বলতে একটু অকওয়ার্ড লাগছিল, ধীরে ধীরে শিখবো অবশ্যই। তো যাই হোক, মা এই দেখো গরম গরম বড়াগুলো সব ভেজে নিচ্ছে। তো এই যে মায়ের বড়া ভাজা হয়ে গেছে। আর আলুর বড়া আমার এতই প্রিয়, ভাজা হতে না হতেই আমি বসে গেছি খেতে। আর তারপর মা এই যে পেঁয়াজ শাকের পকোড়াগুলো বানাচ্ছে, গরম গরম তেলে ভাজার সময় কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আর তোমাদের বলি আজ আমাদের কি হচ্ছে। আলুর বড়া, পেঁয়াজ শাকের বড়া, শিমের তাওয়া পিঠে, লাউয়ের তাওয়া পিঠে, আরও এদিকে মা কী সব বানাচ্ছে। আর এদিকে মা ভাবছে মেবি বাঁধাকপির পকোড়া। আমার মায়ের দিদা এখন আমাদের বাড়িতে আছে, মায়ের দিদা পেঁয়াজ রসুন খায় না, তাই তার জন্যই স্পেশালি ভেজ পকোড়া হচ্ছে। সেদিন আমাদের বাড়িতে টোটাল 8 রকমের পিঠে হয়েছিল। পেঁয়াজ শাক, শিম, লাউয়ের তাওয়া পিঠে, গুড় পিঠে, আলুর বড়া, পেঁয়াজ শাকের বড়া, বাঁধাকপির বড়া আর ডিমের ছাকা পিঠে। চলো আজকের মতো এটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।